নমস্কার। প্রতিভা সন্ধান কাব্য পরিষদের সাপ্তাহিক লাইভে একটু অসুবিধা হচ্ছে, জানি না, টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। এমনি একটু শরীর খারাপ বলে, অসুস্থ ছিলাম বলে দেরি হলো আসতে। আমার টেকনিক্যাল প্রবলেমের জন্য কবিতা আসছে না দাদা ভাই। হ্যাঁ, এবার এসছে, সরি, এইবার এসছে দাদা ভাই, এইবার এসছে, ঢুকেছে। আচ্ছা, প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 18/12/2020 তারিখে সেরা কবিতা, শিরোনাম মোহিনীর জীবন বীণা, কবি এম ইলিয়াস ঘরামি। মোহিনী মোহনের কয়, ছি 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 ছি, ছুঁয়ো না গো আমায়। মোহন কয়, কি বা অভিপ্রায় তব প্রাণপ্রিয়া, তুমি যে আমার মতো শত সাধনার ধন, অন্তরে অন্তরের হিয়া। ব্যাকুল ক্রন্দনে অশ্রু ঝরা নয়নে মোহিনী কহিয়া যায়, আমারই শরীর শকুনের নখের ছতে ছিদ্র করিয়াছে হায়। মোহন কহিয়া যায়, এমন বেদনায় ভরিও না হায়। শতকালী মাই তুমি যে আমায়, মোহিনী কহিল তাই। শুনো হে মোহন বিষাদ বেদনাখানি আমার, 18 বছরে বিয়ে হইল আমায়, 19 বছরে তার চিরন্তন বিদায়। দেখো দেখো ওগো হেরিয়া নয়নে তোমায়, বিধবা বসনে বিধেছি গো আমায়। কলঙ্কের কালি ভরিয়ে দিল ওরা, আমি যে নষ্টে ভরা, কেমনে ছুঁয়েবে আমায়। একদিন আধার রজনী, শুনো হে সে করুণ কাহিনী। সেদিন গভীর নিশীথ রাতি, মোড়ল বাবু নামে খ্যাতি আমার ঘরেতে ঢুকিল আসি। দিয়া শকুনের অট্ট হাসি আমারে লহিল সকল কারি। শত বেদনায় সয়েছি হায়, চিৎকারে কণ্ঠ ছিল রুদ্ধ। আমার শরীর নিয়ে ও একা নয়, আরো অনেকে খেলেছে যুদ্ধ। তবু তুমি কেমনে বলো মোহন, আমি আছি শুদ্ধ। আমার হৃদয় ঘরে হাজার হাজার কাটাই বিধে, তুমি ফিরে যাও হে মোহন। আমার হৃদয় স্মরণের সজ্জায় তোমার হবে না কোঠায়। আমি যে অবলা নারী, কুল হারা নদীর কুল তাই। বলো বলো হে মোহন, এ দূষিত যৌবনে তোমারই কেমনে দেব ঠাই। মোহনীর মনির আকাশ চিরিয়া বিদ্যুৎ যায় খেলিয়া, ঝলক ঝলক আগুনের ঝলকানি। কি মাধবীলতা মোহিনী, কিসের তোমার এত গ্লানি। তবু তোমারই নিয়েও তাই জীবনের গাই, জীবনের ঘর বাঁধিব যে হায়। কি বলি তুমি কলঙ্কিনী নিরুপায়, মোহনের অভিলাষে হাই মোহিনী লুটিয়ে পড়ে মোহনের দুটি পাই। এ পৃথিবী সমাজ দেখিয়া যায়, মোহনের কীর্তি ধারা সূর্যের রশ্মি জ্বালিয়া যায়। ধন্যবাদ। এই কবিতাটি ছিল প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 18/12/2020 তারিখের সেরা কবিতা, মোহিনীর জীবন বীণা, কবি এম ইলিয়াস ঘরামি। ধন্যবাদ কবিকে। পরবর্তী কবিতায় যাব। কবিতা
বাসর ঘর, কবি শাহ মোহতাজুল ইসলাম, 22/11/2020। যেদিন আমায় নিয়ে সভা হবে, আমি হব বর, কর্মফলের সাথে সেদিন হবে বাসর ঘর আমার। বাসর ঘরে মুনকার নাকির নিতে আসবি আমার ফিকির। ভালো কর্ম ছাড়া সেদিন হবে সবই পর, কর্মফলের সাথে সেদিন হবে বাসর ঘর। ভালোবাসার সাথে সেদিন হবে আলিঙ্গন, যাকে আমি ভালোবেসেছি পাবে তাকে মন। জীবন আমার ধন্য হবে, ভালোবাসছি যাকে ভবে তাকে পাবো বাসর ঘরে। সাজবি মোর কবর, কর্মফলের সাথে সেদিন হবে বাসর ঘর। জীবনের আদর্শ যাকে করেছি এই ভব, তিনি আমার প্রিয় নবী, তিনি আমার সব। হাজার দুরুদ সালাম নিও, আধার ঘরে দেখা দিও, তোমায় পেলে পরিপূর্ণ কবরের শহর। কর্মফলের সাথে সেদিন হবে বাসর ঘর। নমস্কার, ধন্যবাদ কবি, ধন্যবাদ মুক্তা দাদা ভাই, সাব্বির দাদা। পরবর্তী কবিতায় যাব। কবিতা প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 20/12/2020 সেরা কবিতা আমার দেশের হলোটা কি, কবি মোহাম্মদ সোহেল রানা সৌরভ। আমার দেশের হলোটা কি, কেউ বলে না ভালোটা, অন্ধকারে সবাই থাকে, দূরে রাখে আলোটা। উল্টো পথে আনন্দ পায়, সত্য পথে চলে না, ইচ্ছে করে কেউ যেনবার ভালো কথা বলে না। দাড়ি টুপির লেবাস নিয়ে মিথ্যা বলার স্বভাবটা কেউ বোঝে না, মুসলিম হয়ে ইমানদারের অভাবটা। কথায় কথায় শক্তি দেখায়, শক্তিটা কি বাপ দাদার? আসলে যেটা শক্তি ভাবে, এই শক্তি তো জাত গাধার। ঘাড় মটকাবে আলেম ওলমার, সবাই কি আর থাকবে চুপ? দেশ জনতা উঠলে কেঁপে দেখবে সবাই আসল রূপ। দেশটা যেন নিলাম হবে, এই কথাটা শোনে কে? চোর ডাকাত আর দালাল ছাড়া ভালো লোককে গনে কি? আজ বোঝেনি, বুঝবে কাল, লাভ হবে না সেদিন। নিজের চুল নিজেই ছিঁড়ে পাগল হবে যেদিন। ধন্যবাদ দাদা ভাই। এই কবিতাটি ছিল কবি সোহেল রানা সৌরভের লেখা কবিতা। ধন্যবাদ কবিকে। পিপি দাদা ভাই এসছেন, ধন্যবাদ। হ্যাঁ মেহরাজ, শরীর খারাপ ছিল, শুয়ে পড়েছিলাম। আসলে আজকে জার্নি করে এসছি তো, বহরমপুর থেকে ব্যান্ডেল, দীর্ঘ 5-6 ঘন্টা জার্নি করে এসছি, ফলে শুয়ে পড়েছিলাম। আচ্ছা, পরবর্তী কবিতায় যাব। প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 21/12/2020 সেরা কবিতা রাতের তারা, কবি দিবাকর মণ্ডল। কবিতা রাতের তারা, কবি দিবাকর মণ্ডল। মিটমিট জ্বলছে বাতি, অন্ধকারে একলা বসে, দক্ষিণ হাওয়ায় জানলা পানে তোমার কথাই ভাবছি শেষে। এমনটা নয়, এই তো প্রথম তোমার কথা আসছে মনে। প্রভাত দুপুর বিকেল সাজি রোজ ছুঁয়ে যাও সঙ্গোপনে। হৃদয় হতে দু চোখ বেয়ে বইছে যখন নীরবতা, অপেক্ষাটাই রইল বেঁচে অস্তমিত ব্যাকুলতা। হঠাৎ যদি হয় কো দেখা, ধরো কোনো গলির মোড়ে, সবার মাঝে বলবে কথা, ডাকবে সেদিন কি নাম ধরে?
চিনতে যেদিন পারবে কি আর ভাটায় গাঙে পড়েছে টান, রং গিয়েছে কালো চুলে, শুকনো গালের হাসি ম্লান, কালো ফ্রেমের চশমা ছাড়া পাই না কিছুই দেখতে ভালো। তুমি কি তেমনই আছো, নীরবতায় কোমল আলো। সকাল হলেই কাগজ খোঁজো, আমার লেখা ছাপলো কিনা, হয়তো সেসব ভুলেই গেছো। সংসারে আজ ব্যস্ত কিনা, চাকরিটা কি আজও আছে, দিদিমণির চালাও ছুরি, বয়স দোহাই বেকার হয়ে অসময়ে থামল ঘড়ি। দু একখানা টিউশনিতেই পেটটা চলে কোনো মতে। তোমার স্বপ্ন আজও দেখি ডায়েরি ভরাই কবিতাতে। কবিতা নাকি ছন্দে বুলি করল না কেউ আজও বিচার। তুমি কেবল বলতে কবি, তুমিও গেলে থামলো প্রচার। জানো অভি, কোথা দিয়েই বছর পোহায় হয় না গোনা, তুমি হঠাৎ হারিয়ে গেলে স্মৃতির ভিড়ে আজও চেনা। দক্ষিণ কোণের আম্র মুকুল আজও তোমার গন্ধে মাখা, পলাশ ডুবে ব্যাকুল স্রোতে ধূসর রঙের স্বপ্নে মাখা। হয়তো তুমি একলা বসি স্মৃতির সিঁড়ির সন্নিকটে, হারানো সেই দিনগুলোকে খুঁজি আধার দৃষ্টিপটে। বয়স তো হয় উঠতে গিয়ে, হয়তো আজ আর হয় না চড়া। সুখের স্রোতে হারিয়ে গিয়ে স্মৃতির কাছে হয়তো খোঁড়া। রোজ মনে হয় আকাশ জুড়ে তুমি, আমি ভাবছি বসে যেদিন হেথায় থাকবো না আর, দেখো সেথায় গেছি খসে। নমস্কার, ধন্যবাদ। এটি ছিল প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 21/12/2020 তারিখের সেরা কবিতা রাতের তারা, কবি দিবাকর মণ্ডল। ধন্যবাদ কবিকে। 1 মিনিট একটুখানি জল খেয়ে নিচ্ছি। আচ্ছা, পরবর্তী নিবেদনে যাব। ধন্যবাদ। আচ্ছা, কমেন্টগুলো পরে পড়ছি, পরপর কবিতায় চলে যাচ্ছি। আবার কখন কবিতা হারিয়ে যাবে, পরপর কবিতায় চলে যাই, তারপরে আমি কমেন্ট দেখছি। পরবর্তী নিবেদন প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 22/12/2020 তারিখের সেরা কবিতা মানবকুল, কবি নাছিম আক্তার রিনা। হে দিগ্বিজয় মানবকুল, একটা চালে ভুল, সব সাধনা হবে ভণ্ডুল। হাল ছেড়ো না মুসলিম সেনা, ঝড় ছাড়া জীবন হয় না। সোনার চামচ নিয়ে জন্মায়, সে তো শুধু রূপকথায়। সত্য কথা বললেই সৎ পথের সৃষ্টি হয়, মিথ্যার বাহারে ভুললেই কলঙ্কিত হয় জীবনী। নেশা দেয় না কাউকে মুক্তি, ধর্মকর্মে আত্মশুদ্ধি। যেখানে যেখানে যুক্তি তর্ক, নির্বোধের প্রমাণ অকাট্য। পরিবেশের সাথে মানিয়ে নাও, ভালোবাসো, ভালো যা পাও। নবীজির দেখানোর সরল পথ, এক আল্লাহর বিশ্বাসী হও। কণ্টকের মাঝেও সুখ নাও। ধন্যবাদ। এটি ছিল প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 22/12/2020 তারিখের সেরা কবিতা মানবকুল,
কবি নাসিম আক্তার রিনা। ধন্যবাদ কবিকে। পরবর্তী কবিতায় যাব। প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 23/12/2020 তারিখের সেরা কবিতা মায়ের কষ্ট, কবি দেবতোষ রায়। মায়ের জন্য কষ্ট যে শুরু সেই কবে, বয়স আমার মাত্র 12-13 হবে। আমি বুঝি তবু ছোট সবে শুরু বেলা, বেলা শুরুতে যেন শেষ হলো খেলা। ভাসিয়ে সুখের ভেলা উকি দিল সুখ, হলো না তো দেখা তার সুখের সে মুখ। সময়টা 71 অমানিসা রাত, হলো না সৌভাগ্য আর দেখা সুপ্রভাত। রাইফেলের গুলিতে এক নিমেষে যুদ্ধে সুখ হারালাম আমি অবশেষে। যুদ্ধ শেষ, দেশ মুক্ত, হলো যে স্বাধীন। মা হলেন স্বামী হারা, আমি পিতৃহীন। বাঁচার কারণে তাই আমি গ্রাম ছাড়া। সৌভাগ্য হয়নি বেশি মার সেবা করা। দূরে দূরে থেকে আমি বেলা করি পার। মাকে কাছে পেতে লাগে সৌভাগ্য আবার। শেষ বেলায় তাই তো মাকে কাছে চাই। মায়ের সেবার মাঝে শান্তি খুঁজে পাই। নমস্কার, ধন্যবাদ। কবিতাটি ছিল প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 23/12/2020 তারিখের সেরা কবিতা মায়ের কষ্ট, কবি দেবতোষ রায়। ধন্যবাদ কবিকে। পরবর্তী কবিতায় যাব। কবি নাহার সুলতানা ময়না দিদিভাইয়ের লেখা কবিতা তোমরা কি পুরুষ। কবিতা তোমরা কি পুরুষ, কবি নাহার সুলতানা ময়না। তোমরা কি পুরুষ যারা ছাড়নি পর্দায় আবৃত নারীকে, মুখে মুখে বুলাও সাধুর ভাষা। কি বলে ডাকবো বলো তো পুরুষ? ধর্মের নামে বন্দি করে রেখেছ নারীকে, ধ্বংস করেছ নারীর হাজার প্রত্যাশা। কে বলি বলো নারীর তুমি 3 রূপ, স্ত্রী, মাতা, ভগ্নী, অথচ আড়ালে আবডালে হামলে পড়ো। ভুলে যাও ওনারাই ও কারো মা, বোন, পত্নী। দয়া করি আর নয় কোনো কুসংস্কারের আবদ্ধ। যদি পুরুষ হও শুধরিয়ে ফেলো নিজেদের। খোলো আঁখি মেলে, দৃষ্টি থেকো না অন্ধ। 5 মাস থেকে 6 বছরের শিশু, ওরা কি পর্দাহীন না বেপরোয়া? ওদেরকেও করছো ধর্ষণের শিকার। নিঃসংশয়ে করেছো হত্যা। কে সে পুরুষ? না তাহলে কারা? পশু বলতো ঘৃণা হয়। তোমরা মানুষ নও, বেহুশ তোমরা, লজ্জিত হও। যদি পারো সংযত করো নিজেকে, তাহলে রক্ষা পাবে নারী। মাথা উঁচু করি জীবন দিতে পারবে পারি। নমস্কার, ধন্যবাদ। এটি ছিল নাহার সুলতানা ময়না দিদিভাইয়ের লেখা কবিতা তোমরা কি পুরুষ। ধন্যবাদ দিদিভাই। দিদিভাই এখানেও কবিতা পাঠিয়েছে, আমার ইনবক্সও পাঠিয়েছে। হ্যাঁ দাদা, আমি পরপর আসছি তো, তাই জন্য নাহার দিদিভাইয়ের কবিতাটা মাঝখানে ছিল। প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 19/12/2020 তারিখে সেরা কবিতা নীরব অশ্রু, কবি মোহাম্মদ আহসান হাবিব দেওয়ান। প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 19/12/2020 তারিখের সেরা কবিতা নীরব অশ্রু, কবি মোহাম্মদ আহসান হাবিব দেওয়ান।
নিঝুম রাত, ধরণী জুড়ি কালো আধার। ঘরের কোণে তখন কোনো ব্যাঙের খস খস আওয়াজ, আর বাইরে ঝিঝি পোকার ব্যস্ততা। গুমট গরম ছোট্ট বেড়ার এ চালা ঘরে মায়ের হাড় ভাঙা শ্রমের কষ্ট বিধুর স্ফীত শব্দে ভেঙে গেল হঠাৎ আমার গভীর নিদ্রা। অবুঝ বালিকার মতো বিড়বিড় করে মা বললেন, কোনো এক আষাঢ়ের বাদল ছড়া রাত হঠাৎ উজানের বানের পানি আর শাঁ শাঁ শব্দ কানে এলো। বাইরে এসে দেখি সে কি ঢেউ, কি তুফান! ঘরে ঢুকতে না ঢুকতে মুহূর্তে নদী ভাঙনি তলিয়ে গেল বাড়ি ভিটা সব। তখন তুই কত ছোট্ট, 3 মাসের বাচ্চা। আমি তোকে আঁকড়ে ধরেছিলাম। বিধাতার ইচ্ছা হয়েছিল বলেই অস্থির নদীর ঘোলা জলে উদার বৃত্তি হলেও প্রাণে বেঁচেছি। ওই দিনে তোর বাপ বাঁশের চাই কত গুড়া মাছ ধরেছিল, রান্না করেছিলাম, কিন্তু খাওয়ার হয়নি। গরু বাছুর বাঁচাতে গিয়ে অশান্ত নদীর মাঝে কোথায় যে তোর বাবা গেল নিরুদ্দেশ, আজও ফিরে এলো না। নমস্কার, ধন্যবাদ। এটি ছিল প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 19/12/2020 তারিখের সেরা কবিতা নীরব অশ্রু, কবি মোহাম্মদ আহসান হাবিব দেওয়ান। ধন্যবাদ কবিকে। হ্যাঁ দাদা, আসছি, পরপর কবিতা আসছি তো, আমার কাছে যে যে সিরিয়াল বাই কবিতা আসছে আমি সেখানেই যাচ্ছি। সাব্বির দাদা বলছেন, হ্যাঁ এবার কমেন্টগুলো পড়ছি। সাব্বির দাদা বলছেন, অনেক শুভকামনা রইল দিদি ভাই। ধন্যবাদ দাদা। মুক্ত দাদা ভাই বলছে, সুন্দর আবৃত্তি হচ্ছে বোন, ধন্যবাদ। পিপি আলী আকবর দাদা ভাই বলছেন, কেমন আছো আবৃত্তি পাখি? ভালো আছি দাদা ভাই। সাব্বির দাদা বলছে, চমৎকার উপস্থাপনা করেছেন, ধন্যবাদ। পাটোয়ারি দাদা, চিন্ময় দি আজকে মিস করিনি। মেহরাজ মেহরাজ, হাহা। আচ্ছা, পরবর্তী কবিতা এসে গেছে। হ্যাঁ, আসাদ পাটোয়ারি দাদা ভাই। ইলিয়াস দাও আছেন, ধন্যবাদ দাদা ভাইকে। আচ্ছা, কবিতা এসছে, রবীন্দ্রনাথ দাদা ভাই কবিতা দিয়েছেন। কবিতা পাকা ছেলে। কবিতা পাকা ছেলে, রচনা রবীন্দ্রনাথ হালদার, তারিখ 24/12/2020, মানে আজকের। মা ডাকিছি, খোকন সোনা, খোকন সোনা, গেলে তুমি কই? সাজ হয়েছে, হাত পা ধুয়ে এবার তুমি পড়তে বসো বই। খোকন সোনা এসে বলে, মা গো, পড়তে আমি চাই, কিন্তু আগে কটা প্রশ্ন করব, উত্তর যদি পাই। মা হেসে কয়, ওরে আমার দুষ্টু ছেলে, প্রশ্ন করতে তুমি পারো? তা যদি না হয় এলেবেলে। মা গো, সূর্য পূর্ব দিকেতে উদয় নাকি হয়? মামার বাড়ি গেলে পরে সেটাই আবার কেন অন্য রকমই হয়? ওরে আমার পাকা ছেলে, জানো না বুঝি পৃথিবীটা তো গোল, জায়গাটা তাই পাল্টে গেলেই দিকগুলো পাল্টে ফেলে ভুল। জানো কি তুমি পৃথিবী কেন গোল? গোলটাই আবার মাটির নিচে গেলে পরে
নামটি কেন হয়ে যায় ওল? ওরে আমার দুষ্টু ছেলে, তুমি এত পাকা কেন? ভাবছো বুঝি এর উত্তরটা আমার জানা নেই যেন? দেখোনি তুমি তরল আর গ্যাসীয় পদার্থ যখন ঘূর্ণাবর্ত আকারেতে ঘোরে বেশ জোরে জোরে প্রাকৃতিক নিয়মে তা হয়ে যায় গোল। পৃথিবীর ক্ষেত্রেও হয়েছিল তাই। একই সাথে আরও একটা কথা বলে দিতে চাই, মাটির নিচের সবজির নামটি হলো ওল। সত্যি মা, তুমি পারো বটে। তুমি মা নাকি মায়া বলতে কি পারো কি তুমি? আলোর সামনে আসলে পরে বস্তুর উল্টো দিকে কেন পড়ে তার ছায়া? আরে বাবা, স্বাভাবিক নিয়মে আলোর সামনে আসে কেবলমাত্র বস্তুটির আধা, প্রাকৃতিক কারণে আলো তাই পায় বাধা। আর ভেবো না বৎস, আমি মা নই কোনো মায়া, আলো বাধা পাওয়ার কারণে উল্টো দিকে পড়ে বস্তুর ছায়া। মা, তোমাকে একটা শেষ প্রশ্ন করতে পারি? প্রশ্নটা শুনেই আবার মাথায় কিন্তু তুলবে না ঘর বাড়ি। মা গো, মাস্টার কেন পড়ায়, আমরা কেন পড়ি? পড়া না পারলে মা গো মাস্টার ধরেন কেন ছড়ি? খোকা, একটা কথা চরমভাবে বলছি আমি, শোনো। এমন কথা আর কোনোদিন না যেন শুনি কখনো। সকল ছাত্রই শিক্ষকদের অতি আদরের জন। সমাজের মানুষের কাছে তারাই আবার সম্মানিত হন। একটা নির্দেশ দিচ্ছি তোমায়, ভালো করে শুনে রাখো কানে। সারাটা জীবন শিক্ষকদের রাখবে তুমি গুরুজনের স্থানে। ধন্যবাদ। এই কবিতাটি ছিল কবি রবীন্দ্রনাথ হালদারের লেখা কবিতা পাকা ছেলে। ধন্যবাদ কবিকে। মা ছেলের ভারী মিষ্টি কথোপকথন। মেহেরাজ, শরীর খারাপ নাকি বুনো? হ্যাঁ, আরো শরীর খারাপ হয়ে যাচ্ছে যে মেহেরাজ আমার সাথে মজা করছে না, তাই এই জন্য আরো শরীর খারাপ হয়ে যাচ্ছে যতক্ষণ না মেহেরাজ মজা করছে। আচ্ছা, পরবর্তী কবিতা। মেহেরাজ আজকে আমার সাথে একটুও মজা করছে না, ধুত, এই জন্য আমার কবিতাগুলো বাজে হচ্ছে পড়া। কবিতা, পরবর্তী কবিতা আক্ষেপ, কবি নাহার সুলতানা ময়না। রেখে গেলে অন্তহীন জিজ্ঞাসা, অভিমান করে চলে গেলে না ফেরার দেশে। এত ভালোবেসেছিলে বুঝিনি আমি, তোমাকে হারিয়ে বুঝলাম অবশেষে। তুমি বাড়িয়েছিলে বন্ধনের হাত বহুবার, সময় আর বয়সের ব্যবধানে আমি ফিরিয়ে দিয়েছিলাম বারবার। আজ আমি তীব্র যন্ত্রণায় তলিয়ে যাচ্ছি, পারলে ক্ষমা করো আমায়। তোমার সমাধিতে ফুল দিতে আসছি, মনের অজান্তে আজ অশ্রু ঝরছে অঝরে। তোমার হাহাকার গুলো হামাগুড়ি দিয়ে আমার পানে আসছে তেরে। তোমার না বলা কথাগুলো আমার শোনা হলো না, তোমার অতৃপ্ত হৃদয়ের আর্তনাদ আমার দেখা হলো না। তুমি যদি আবার কখনো আসো, কথা দিলাম
আর ফিরব না, পুষিয়ে নিও, অনেক ভালোবেসো। আজ এটা হয়তো পরিহাসের ভাষা, না এটা নির্মম হলেও সত্য, মনের ভাষা তাই করলাম ব্যক্ত। প্রতিনিয়ত আত্মদহনে দগ্ধীভূত হচ্ছি, আর ধীরে ধীরে বিবেকের তাড়নায় ধোঁয়াশায় মিলিয়ে যাচ্ছি। কি করব, মিথ্যা সম্পর্কের অঙ্গীকারে আবদ্ধ হতে যে চাইনি। আমি তো তোমাকে ছাড়া। এরে আবার কবিতা চলে আসলো, আবার কবিতা চলে গেল। এই কবিতাটা কাটছিল না। নাহার সুলতানা ময়না দিদি ভাই, কবিতাটা আর একবার পাঠাও, আবার কবিতা বেরিয়ে যাচ্ছে। উফ কি যন্ত্রণা। ইলিয়াস দাদা ভাই আপনার কবিতা বেরিয়ে গেছে, কবিতা ওরে বাবা কবিতা বেরিয়ে যাচ্ছে, বাহ আমাকে দেখতেও হচ্ছে না, কবিতা হাত থেকে বেরিয়ে যাচ্ছে। ইলিয়াস দাদা ভাইয়ের কবিতা বেরিয়ে গেছে, পিপি দাদা ভাইয়ের কবিতা বেরিয়ে গেল, নাহার দিদি ভাইয়ের কবিতাটা লাস্ট লাইন ছিল, বেরিয়ে গেল। ইলিয়াস দাদা ভাইয়ের কবিতাটা এসছে এবার। কবিতা পাখি বাবা, এইবার কবিতা ভালো হবে। এই যে মেহেরাজ, আমি বলছিলাম না মেহেরাজ মজা করছে না বলে আমার ভালো হচ্ছে না কবিতা, যে কবিতাগুলো হাত থেকে বেরিয়ে গেছে। এবার মেহেরাজ মজা করছে, এইবার হবে। হো হো মেহেরাজ। আহ এইবার কবিতা ভালো হবে, এতক্ষণ একটুও ভালো হচ্ছিল না, মেহেরাজ মজা করছিল না। আচ্ছা কবিতাগুলো একটু দেবেন, হ্যাঁ চলে গেছে কিন্তু অনেক কবিতা আমার হাত থেকে। নাহার দিদি ভাই তোমার কবিতাটা দাও গো, বেরিয়ে গেল কবিতা হট করে। আচ্ছা আমার সামনে একটি কবিতা এসছে, ইলিয়াস দাদা ভাইয়ের কবিতা এসে গেছে। কবিতা বিন্দু থেকে সিন্ধু, কবি এম ইলিয়াস ঘরামি, 23/12/2020। সৃষ্টির অপার মহিমা বিন্দুতে সিন্ধু, সিন্ধু থেকে শুষ্ক মরুভূমি, সবই চিরন্তন সত্য। যিনি সুন্দর থেকে সুন্দরতম সৃষ্টি করেন, তিনি আবার ধ্বংস করেন। মানুষ চিরসত্য, জীবন মিথ্যা। আবার হয়তো মানুষ একদিন বিলুপ্ত হয়ে যাবে পৃথিবীর বুক থেকে। আবার হয়তো সৃষ্টি নতুন সম্ভাবনা নিয়ে পৃথিবী নতুন করে সাজবে সৃষ্টির ভাঙা গড়ার জাদু কৌশলে। বোঝার ক্ষমতা কার আছে? না রাজা, না বাদশাহ, না জ্ঞানী, না গুণী, মহাগুণী, মনীষী, মহামনীষী, মহামানবেরও ক্ষমতা নেই থরে থরে সাজানো সুন্দর থেকে সুন্দরতম। মানুষ থরে থরে সাজানো সুন্দর থেকে। মানুষ মৃত্তিকার পচনশীল ধ্বংস বিনাশ, সে মাটির সমাধিতে কিংবা চিতার শয়ন সজ্জায় যেমনই হোক না কেন তার গতি। ধর্ম নিয়ে হানাহানি, খোদিত নাই মৃত্যুর গায়ে কোনো ধর্মের নাম। আঁকিতে পারিনি কোনো মহারথী মৃত্যুর গায়ে তাহার নাম। আমি মহারথী, তুমি ফিরিয়া যাও,
সৃষ্টির অপরিসীম ক্ষমতার নিকট মানুষ পরাজিত। সূর্যের মধুর আলোর দান আবার বিনাশ করিতে পারে সব কিছু। সাগর বায়ুমণ্ডলে মিশিয়া স্নিগ্ধ শীতল জীবন দান করে। আবার নিতে পারে সে প্রাণ মহাপ্রলয়। যে বাতাস মানুষের জীবন রেখেছে বাঁচিয়ে, সে নিতে পারে মহাপ্রলয়ের রূপ। সৃষ্টির নিকট আমরা সবাই নিশ্চুপ। বিনাশের কাল আসিয়া ঢেকে দেয় তোমার। কি রুধিছি কোথায় তার? আমি সেই স্রষ্টাকে খুঁজি সৃষ্টির মাঝে, যিনি গড়িতে পারে, যিনি ভাঙিতে পারে, নিরঙ্কুশ একক ক্ষমতার অধীশ্বরে। তোমার অনেক নাম, অনেক সম্পদ, তোমার অনেক সেনা সামন্ত, কামান গোলাগুলি বন্ধু, আধুনিক যন্ত্রপাতি, পারমাণবিক বোমা। তুমি কি পারো সাগরের বুকে মাটি বালি দিয়ে ভরাট করতে? পারো না, আর পারবেও না জনমে জনমে। দেখো সাগর মহাসাগরের মাঝেই স্রষ্টা সৃষ্টির ধারার বিকাশ মননী। তুমি মহাদ্বীপে পরিণত করিলেন আমার বাড়ির পাশে মাতলা নদী বিখ্যাত। সর্বজনিত বিদ্যমান যে সাগরের সহিত মেইল বন্ধন করিয়াছি, আজ থেকে 40 বৎসর আগে মাতলা নদী 2 কিলোমিটার চওড়া, 160 বাই 180 ফুট গভীর ছিল। বুকে হিম শীতল বয়ে যেত। আজ তার বুকে 3-4টি দ্বীপ উঠেছে। রূপ লাবণ্য হারিয়ে তার চরে হাজার হাজার ঘর বাড়ি। এ কার সৃষ্টি? আমি খুঁজি তারই সৃষ্টি সুন্দর মাঝেই, ভগ্নতার সমাধির পরে যার দ্বীপ জ্বলে যায় নিরঙ্কুশতায়। আমি খুঁজি তারই সৃষ্টির সুন্দর মাঝে। ধন্যবাদ। এই কবিতাটি ছিল কবি এম ইলিয়াস ঘরামির লেখা কবিতা বিন্দু থেকে সিন্ধু। ধন্যবাদ কবিকে এমন সুন্দর একটি কবিতা দেওয়ার জন্য। কবিতার মধ্য দিয়ে কবি অনেক বড় সত্য কথা বলেছেন। ধন্যবাদ কবিকে। আর বলবেন না, সে কবিতাগুলো উড়ে উড়ে যাচ্ছে। সাব্বি দাদাভাই বলছেন সকল কবিদের লাইভ শেয়ার করার জন্য অনুরোধ রইল। রবীন্দ্রনাথ হালদার দাদাভাই বলছেন কবিতা পাঠালাম, স্বীকৃতি পেলে বাধিত হব। পড়া হয়ে গেছে দাদা। কবিতা কুয়াশায় ঘেরা শীত, কবি আইরিন সুলতানা লিপি। শীত মানেই কুয়াশা ঘেরা, সম্পর্ক বেশ মধুর। শীতের যত ঝক্কি ঝামেলা পোহাতে হয় বধূর। শীতের ভোরে উঠে বধূ পুকুর ঘাটেতে ধায়। কুয়াশা ঢাকা পথের ধারে কিছুই দেখা নাহে যায়। লাজুক বধূ ঘোমটা টেনে গেছে পুকুর পাড়ে। কুয়াশার চাদর ঘিরে ধরে বধূ আর চারিধারে। কুয়াশাচ্ছন্ন শীতের ভোর, খেজুর রস যে মজা। শিশির পরে শাকসবজি সবুজ আর তরতাজা। পথের ধারে পথ শিশু কাঁপছে থর থর। জারির কাপড়। আবার কবিতা চলে গেল, কি ঝামেলা করছে মেহেরাজ। কবিতাগুলো ধর তো বাবু, সব কবিতা বেরিয়ে গেছে। আরে ধুর। সালমা আপাকে মিস করছিলাম।
কি ঝামেলা কবিতাটা আবার বেরিয়ে গেল। ফো, শেখ মিলন দাদা কেমন আছেন? কবিতা খুঁজছি বসে বসে, কবিতাটা বেরিয়ে গেল। পিপি দাদা ভাই আপনার কবিতা বেরিয়ে গেছে। বাবারে আবৃত্তি রানী, রানী না ছাতা, ধাত কি যে বলেন। আচ্ছা, পিপি দাদা ভাইয়ের কবিতাটা বেরিয়ে গেছে। আরেকটি কবিতা যেটা পড়ছিলাম দাদা ভাই, সেই কবিতাটা বেরিয়ে গেছে। কবিদের দেওয়ার জন্য, কবিতাগুলো দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। কবিতা, পরবর্তী কবিতা পেলে অভয়, কবি আসাদ পাটোয়ারি। উজিরে আজম দিলে অভয় এই অধমে, কিছু কথা বলিতে চাই আছে যাহা মনে। রাজ্যে রাজকর্ম করে যত উজির, ছাতি ধরে মাথায় তাদের আছে কিছু নাজির। নাজিরের চামুন্ডা হাতে তেল শিশি, মালিশে ব্যস্ত সদা দিবা কিবা নিশি। মালিশে আরাম পেয়ে উজিরে ঘুম, এই ফাঁকে লুঠত রাজে পড়ে যায় ধুম। গণিমালে শনির দশা থেকে অনুদান, কোথা আছে তহবিল পেলেই তার ঘ্রাণ। ছুটে যায় মুন্ডে কুণ্ডের জাত, চেটে পুটে সব খায় করে পাতিল কাত। উজিরে আজম অভয় পেলে বলতে চাই আমি অধম, ক্ষমতার মোহতা আর চেয়ারের মায়া পুষিলেন ক্যাডার আর যত চামুন্ডা। তারা আজ ভোগ সুখে কি যে উল্লাস, সুজনে কুঞ্জর সরলি কারাবাস। আইন আছে তার তরে যে স্বীয় লোক, দ্বিমতের কণ্ঠরুদ্ধ গন্ধে পোড়া বুক। নাজিরের কাজিরা ফুলে ফেপে ষাঁড়, চেয়ে দেখুন কত মুটি নরে না ঘাড়। আছে যত নাজিরান তলিয়ে দেখুন, তলি তলি পোড়াতে জ্বেলেছে উনুন। সাবধান সাবধান পেতে সমাধান, চিনেন নিন কে বান্ধব নিবেদিত প্রাণ। ধন্যবাদ। এটি ছিল আসাদ পাটোয়ারি দাদাভাইয়ের লেখা কবিতা পেলে অভয়। ধন্যবাদ দাদাভাইকে, একটু অন্যরকম কবিতাটা ছিল, অনেক ধন্যবাদ। ইলিয়াস দাদা বলছেন আবৃত্তি রানী চিন্ময়ী ম্যাম, একদম না দে রাম। নুরুল হুদা নড়ি দাদা ভাই, চিনতেই পারিনি এই ডিবিটায় দাদা ভাইকে। সাব্বির দাদা বলছে মেহেরাজ আগের লাইভে আমাদের গুড মর্নিং জানিয়েছে দিদি। জানি, সব জানি। মেহেরাজ ভীষণ মজা করে, আমার খুব ভালো লাগে। মেহেরাজ কোথায় গেল? রবীন্দ্রনাথ দা বলছেন অভিনন্দন। শেখ মিলন আলী দাদাভাই বলছেন দিদি খুব সুন্দর আবৃত্তি করবেন, ধন্যবাদ দাদা। আচ্ছা, আবু মান্নান কবি এসছেন, ধন্যবাদ দাদা কবিতা নিয়ে আসার জন্য। নুরুল হুদা নদী দাদা কোথায়, কবিতা কোথায়? আরে মেহেরাজ কোথায় গেল? আরে শাকিল এসছে, আহা অসাধারণ কণ্ঠে আবৃত্তি, মুগ্ধ। সালমা আপাকে মিস করছিলাম। মোক্তার দাদা ভাই বলেছেন লাইভ অনুষ্ঠান আমাদের ইউটিউব চ্যানেলে প্রচার করা হয়, আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সালমা আক্তার দিদি ভাই বলছে সরি দিদি একটু বাইরে ছিলাম তাই তোমার লাইভে আসতে দেরি হয়ে গেল। ও কিছু নয়। হ্যাঁ, রুহুল আমিন শেখ দাদা ভাই এসছেন। আরে মেহেরাজ কই গেল? আচ্ছা, পরবর্তী কবিতায় যাব। কবিতা মনের আয়নায়, কবি সৈকত মাহমুদ। তুমি হয়তো জানো না প্রিয় সখা, তুমি ছাড়া আমার ভীষণ একা লাগে।
শয়নে স্বপনে নিশি জাগরণে খুঁজি তোমার স্পর্শ যেন হৃদয়ে জাগে। তুমি বিহানে বসে না মন কোনো কাজে, মানে না বারণ আমার অবুঝ মন। ছন্দহীন জীবন মরুভূমির মতন, বহে না জোয়ার যেথায় কুলু কুলু রবে। চঞ্চল মন উড়ে চলে মেঘের সনে, তোমার বিরহে হৃদয় জলে পুড়ে যায়। অশ্রু জলে বুকে ভেসে যায় তুমি বিহনে, ভীষণ শূন্যতায় কাটে কষ্টের সময়। হৃদয়ের ভাজে ভাজে যার ছোঁয়া লাগে, ছিলে কাছে আমার অস্থি মজ্জায় মিশে। তোমার স্বপ্নে বিভোর ছিলেম আমি কল্পনার রাজ্যে। ক্লান্ত সময় কেটেছি কত, তুমি বিহরে হৃদয় পুড়ে যায় অশ্রু জলে। তবু প্ল্যাটেনিকতার বিহঙ্গ ঝংকারের তালে হৃদয়ের বন্ধনগুলো ছিঁড়ে যাবে। তা বুঝিনি জীবন রাঙাবো আবারও ফিরে এলে ফাল্গুনে। নমস্কার, ধন্যবাদ। এই কবিতাটি ছিল কবি সৈকত মাহমুদের লেখা কবিতা মনের আয়নায়। ধন্যবাদ কবিকে। ইলিয়াস দাদাভাই আপনার কবিতাটা হয়ে গেছে। আচ্ছা, পরবর্তী নিবেদন। আচ্ছা, এখানে প্রতিভা সন্ধান কাব্য পরিষদের ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া হচ্ছে। সকলের কাছে অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কবিতা পেলে অভয়, কবি আসাদ পাটোয়ারি। আচ্ছা, কবিতাটা হয়ে গেছে। হ্যাঁ দাদাভাই, কবিতাটা হয়ে গেছে। মনের আয়না হয়ে গেল, কবিতাটা হয়ে গেছে। আচ্ছা, গান হয়নি না দাদা, কবিতা দিয়েই শুরু হয়েছে সব। এই যে আর একটা দাদা এসছে, রুহুল দাদা ভাই। কবিতা সেই শৈশব, কবি রুহুল আমিন শেখ। ধুলি কাদায় জড়িয়ে থাকা সোনালি শৈশব থেকে হারিয়ে ফেলেছি আনন্দ হাসি বড় হওয়ার ফাঁকে। খেলার মাঠে ছুটে চলা, নদীর জলে স্নান, সকাল থেকে শুরু হতো বইতো খুশির বান। নদীর ধারে বালির চরে কত রকম খেলা, পাড়ার সকল দুষ্টু মিলে বসিয়ে দিতাম মেলা। গোল্লাছুটির চলতো খেলা, ছেলে মেয়ে মিলে দৌড়ে ছুটে দিতাম শরীর চপেটাঘাত কিনে। হাতের ছা স্পষ্ট হয়ে বসে যেত পিঠে, লেগে যেত ঝগড়া তাতে, আসতো সবে ছুটে। ঝগড়া লেগে ক্ষান্ত হতো কিছু সময় খেলা, আড়ি পেতে বন্ধ হতো কত কথা বলা। একটু পরেই খেলার নেশায় ভেঙে যেত আড়ি, খেলা ফেলে আড়ি নিয়ে কে ফিরে যায় বাড়ি। দাঁড়িয়া বান্দা বৌচি খেলা কত মজার ছিল, বড় হতেই গিয়েই সকল আজ যে এলোমেলো। বড় হয়ে হারিয়ে গেছে হাসি খুশির দিন, শুধরে যাচ্ছি বড় হওয়ার আজন্ম সেদিন। ধন্যবাদ দাদাকে। এই কবিতাটি ছিল কবি রুহুল আমিন শেখ দাদাভাইয়ের লেখা কবিতা সেই শৈশব। একদম সত্যি কথা, শৈশব হারিয়ে গেছে, সত্যি কষ্টের, আমাদের সকলের কাছে কষ্টের। আচ্ছা, আরেকটি কবিতা এসছে,
কবিতা দাও নাড়া, কবি এম ইলিয়াস ঘরামি, 24/12/2020। ঘুণ ধরা সমাজের ভিত ধরে দাও একবার নাড়া, ভেঙে দাও কালা কানুনের সেই কালো কারা। আরো ভেঙে দাও তোমরা শোষক শোষিতের সেই বেড়া। জেগে ওঠো বিশ্ব জাতি, হোক না সাম্যে ঘেরা। মানুষ মানুষের আপন বন্ধু কেন ভুলি মোরা? কেন থাকবো আমরা বলো দারিদ্র্যের পাহাড়ে ঘেরা? ভাঙো ভাঙো তোমরা বন্ধু সেই ব্যবধানের বেড়া। জাতি গড়বৌ বিশ্ব গড়বৌ সবুজ সোনালি সাম্যে ঘেরা। ঘুণ ধরা সমাজের ভিত ধরে দাও একবার নাড়া। আমরা রক্ত ঋণে শোধ করিব, অসহায় কাঁদছি যারা। ভেঙে দাও ওদের ভুল ভ্রান্ত নীতিহীন ছুটছে যারা। এই বিশ্বে আমরা গড়িব মানবের মুক্ত কারা। আমি ভাবি তো বিশ্বকে নিয়ে হয়ে যাই বাক হারা। ভাঙ না তোরা পাথরের গড়া, মানুষের মনের কারা। মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, সত্যির আলোর ধারা। তবে কেন সে মানুষের বিবেক হলো ঘুণ ধরা? ভাঙো ভাঙো তোরা ভাই অত্যাচারীর সেই কারা। বাতিল করো সেই ঘুণ ধরা। নমস্কার, ধন্যবাদ। আরো একবার বলছি, প্রতিভা সন্ধান কাব্য পরিষদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করছি। এখানে লাইভগুলো শেয়ার করা হচ্ছে। এই যে রুহুল আমিন দাদা লিখেছে, দাওয়াত কবুল করলাম আমি, তুমি দাওনি মনের ভুলে। নিজের থেকে চেয়ে নিলাম যেদিন থেকে প্রিয় হলে। এসে গেছে দাদা। একটি গান শোনাবেন ম্যাম? হ্যাঁ, একদম একদম, গান হয়নি, কবিতা দিয়ে শুরু হয়েছে অনুষ্ঠান। এক মিনিট, একটুখানি গানটা খুঁজে নিচ্ছি। একটি গান শোনাবেন অবশ্যই, কবিগুরুর গান। কবিগুরুর গান ছাড়া তো পারি না কিছুই। কবিগুরুর পূজা পর্যায়ের গান। আরো আরো প্রভু আরো, এমনি করে আমায় মারু। প্রভু আরো 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 আরো, এমনি করে আমায় মারু। প্রভু আরো 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 আরো, লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর কি এড়াই। লুকিয়ে থাকি আমি পালিয়ে
আরু প্রভু আরু 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 এমনি করে আমায় মারু প্রভু আরু 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 এবার যা করবার তা সারু সারু আমি হারি কিংবা তুমি হারু এবার যা করবার তা সারু সারু আমি হারি কিংবা তুমি হারু হাটে ঘাটে বাটি করি মেলা কেবল হেসে খেলে গেছি বেলা দেখি কেমন কাঁদাতে পারু প্রভু আরু 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 এমনি করে আমায় মারু প্রভু আরু 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 এমনি করে আমায় মারু প্রভু আরু 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 আরু। নমস্কার, ধন্যবাদ। এটি ছিল কবিগুরুর পূজা পর্যায়ের গান। আচ্ছা, পরবর্তী নিবেদনে যাব। কবিতা এসছে, এই কবিতাটা হয়ে গেছে। এম.এ. খাইম দাদা এসছেন, ধন্যবাদ। রুহুল আমিন শেখ দাদা বলছেন, গান আর কবিতায় জমে উঠুক আজ, সব কিছু ভুলে গিয়ে যত আছে কাজ, তোমার কবিতা মানে অন্যরকম, আবৃত্তির ঝংকারে থেমে যায় দম। ধন্যবাদ। ওরে বাবা রে, সালমা দিদি ভাই কত ভালোবাসা দিচ্ছ। ইলিয়াস ঘরামি বলছে, আমি আরেকটি নতুন কবিতা দিলাম ম্যাম। কবিতা, হ্যাঁ এটা হয়ে গেছে দাদা আপনার কবিতাটা। আবু মান্নান বলছে, তবে সৈকত মাহমুদ নামে লিখি প্রিয় কবি দিদি। ও আচ্ছা আচ্ছা, সৈকত মাহমুদ নামে লেখেন, ছদ্মনাম। আচ্ছা ম্যাম, আমার এই গানটি গাইবেন? কোন গানটি? দেখছি, দাঁড়ান। আচ্ছা, সৈকত মাহমুদ দাদা আরেকটি কবিতা দিয়েছেন, দেখি কি গান দিয়েছেন, আমি দেখছি। জীবনের গান, আচ্ছা আচ্ছা, এইটা শামীম হোসেন, জীবনের গান। আচ্ছা আচ্ছা, এটা জীবনের গান মানে তো আচ্ছা, জীবনের গান এটাই কি, এইটাই দিয়েছেন কি দাদা? আরেকবার দেখে নি। ও এইটা, আচ্ছা আচ্ছা। ও ইলিয়াস দাদা, আপনি একটি গান দিয়েছেন তো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি সেটাই করছি, অনেক কবিতা হলে এবার একটু গানেই যাই। গান কালারে কহিস গিয়া, কবি এম ইলিয়াস ঘরামি, 20/12/2020। আমার রে যৌবন যায় রে জ্বলিয়া, তোরে না দেখা পাই রে বন্ধু, তোরে দেখা না পাইয়া, বসন্ত যায় ফুরাইয়া রে বন্ধু, বসন্ত যায় ফুরাইয়া, ভ্রমর রে তুই কালারে কহিস গিয়া রে ভ্রমর, কালারে গহিস গিয়া, আমারে যৌবন যায় জ্বলিয়া রে বন্ধু, আমারে যৌবন যায় জ্বলিয়া, কালারে কহিস গিয়া রে বন্ধু, কালারে কহিস গিয়া। আচ্ছা দাদা ঠিক আছে, চেষ্টা করছি দাদা, ভুল হলে ক্ষমা করে দেবেন।
আচ্ছা, এই গানটি দিয়েছেন ইলিয়াস দাদা। আমার যৌবন যায় যে জ্বলিয়া, তুরি না দেখা পাইয়া রে বন্ধু, তুরি দেখা না পাইয়া। আমার যৌবন যায় রে জ্বলিয়া, তুরি না দেখা পাইরি বন্ধু, তুরি দেখা না পাইয়া। বসন্ত যাই ফুরাইয়া রে বন্ধু, বসন্ত যাই ফুরাইয়া, তুরি না দেখা পাইয়া রে বন্ধু, তুরি দেখা না পাইয়া। আমার যৌবন যাই যে জ্বলিয়া, আমার যৌবন যাই রে জ্বলিয়া, তুরি না দেখা পাইয়া রে বন্ধু, তুরি দেখা না পাইয়া, তুরি দেখা না পাইয়া। ভ্রমরে ভ্রমরে তুই কালারে কুহেসে গিয়া রে ভ্রমর, কালারে কুহেসে গিয়া। ভ্রমরে তুই কালারে কুহেসে গিয়া রে ভ্রমর, কালারে কুহেসে গিয়া। আমার যৌবন যাই জ্বলিয়া রে বন্ধু, আমার যৌবন যাই জ্বলিয়া, কালারে কুহিসি গিয়া রে বন্ধু, কালারে কুহিসি গিয়া, কালারে কুহিসি গিয়া রে বন্ধু, কালারে কুহিসি গিয়া। আমার যৌবন যাই রে জ্বলিয়া, তুরি না দেখা পাইয়া রে বন্ধু, তুরি দেখা না পাইয়া। আমার যৌবন যাই রে জ্বলিয়া, তুরি না দেখা পাইয়া রে বন্ধু, তুরি দেখা না পাইয়া, তুরি দেখা না পাইয়া, তুরি দেখা না পাইয়া। নমস্কার, ধন্যবাদ। এটি ছিল ইলিয়াস ঘরামি দাদাভাইয়ের লেখা গান কালারে কহিস গিয়া। চেষ্টা করলাম, জানি না কীরকম হলো। আচ্ছা, পরবর্তী কবিতায় যাব। গায়ের কালো নয় রে কালো, দৃষ্টি ভ্রমে দেখি, কেটে দেখো খুনে রাঙা সবার ভিতর একই। কালো ধলো সবাই আমরা, মানুষ নামের প্রাণী, ধনী গরিব সামনে এসে তাও বিভাজন টানি। রূপী গুণে ধলে সেরা, কালো ইতর শ্রেণী। মানব সমাজ এই ব্যবধান নিত্য যাচ্ছে টানি। রূপের বড়াই যাচ্ছ করে তুমি দিবা নিশি, জানো কি গো সকল দেহুই যাবে ধলই মিশি। সকাল বেলার স্নিগ্ধ সতীর টাটকা গোলাপ ফুল, নয়ন জুড়ায় রূপে তাহার মনে তুলে দোল। খানিক বাদে হারিয়ে রূপ হয়ে পড়ে বোঝা, মুখ ফিরিয়ে নেয় সবই বন্ধ করে খোঁজা। তেমনি মানুষ রূপ হারালে নেই না কেহ খোঁজ, রূপের হাটে কালো ধলো বার্ধক্যে নিখোঁজ। কালো ধলো সবাই যাবে মাটির সঙ্গে মিশে, মানুষ ভেবে মানুষ চেন অহংকারকে পিষে। ধন্যবাদ, একদম সঠিক উপলব্ধি। এটি ছিল রুহুল আমিন শেখ দাদাভাইয়ের লেখা। আচ্ছা, পরবর্তী নিবেদনে যাব।
ইলিয়াস দাদা, দাদা ভাই আবার একটি গান দিয়েছেন। এসডি বাবুল দাদা বলছেন, পোড়া কপালে তারে লেখা ছিল না, বিধি তোমারও কি কলমে কালি ছিল না। বাহ, দারুণ তো। মোহাম্মদ হায়দার আলী দেওয়ান দাদা এসছেন, ধন্যবাদ। ইলিয়াস ঘরামি দাদা বলছেন, দারুণ গাইলেন বন্ধু, আবার একটি গান দিয়েছেন। এসডি বাবুল দাদা বলছেন, অপূর্ব সুন্দর কণ্ঠে গানটি মন ছুঁয়েছে, ধন্যবাদ দাদা। রুহুল আমিন শেখ দাদা বলছেন, নেটওয়ার্ক সমস্যা তাই বুঝতে কষ্ট হচ্ছে। খুব ভালো হয়েছে। আচ্ছা, ভালোই হয়েছে। রুহুল আমিন দাদা কবিতাগুলো আজকে আর করবো না, কারণ নেটওয়ার্ক সমস্যা, দাদা শুনতে পাচ্ছে না। আচ্ছা, একটি কবিতা। হ্যাঁ, জীবনের গান, কবি মোহাম্মদ শামীম হোসেন। জীবন নামক কবিতায় জীবন বিনা বাজে, কান্না হাসির দুই তারি, জীবন বোধের কবিতায় সুখ দুঃখ পাশাপাশি বিরাজ করে। জীবন নামক কবিতায় একতরফা কেউ হয় না সুখী, জীবন বোধের কবিতায় সুখ পাখিকে ধরতে গেলে সে শুধু দেয় ফাঁকি। জীবন নামক কবিতায় ভালোবেসে যদি ফুল উপহার দাও, বিনিময় কাঁটার আঘাত পেলেও আঘাতটুকু সয়ে যাও। জীবন নামক কবিতায় আঘাতকে ভালোবাসায় পরিণত করে ফোটাও ফুল, সেই ফুলগুলো তাকে দান করে ভাঙাও মনের ভুল। জীবন নামক কবিতায় কি পেলাম আর কি হারালাম, তার হিসাব করে লাভ নেই, লাভ লোকসানের হিসাব শুধু অযথাই। জীবন নামক কবিতায় যন্ত্রণা অবহেলা পেয়েও ফুল করলে দান, তবেই হবে পৃথিবী সুন্দর, এই তো জীবনের গান। ধন্যবাদ। এটি ছিল কবি মোহাম্মদ শামীম হোসেনের লেখা জীবনের গান। ধন্যবাদ কবিকে। দেখছি ওপরের দিকে কোনো কবিতা ফেলে এসছি কিনা। ওপরের দিকে কবিতা ফেলে এসছি। কবিতা আমি প্রতীক্ষায় আছি, কবি সৈকত মাহমুদ। শত শতাব্দীর স্নেহ আবেগ মমতায় গড়া পৃথ্বী, যত অনাচার পাপ অপূর্ণ চাহিদার রাক্ষসী শিকড় পাথর চাপায় পড়ুক অসুরের। ধ্বংসযজ্ঞ যত বিচ্ছিন্ন হোক দুঃসহ স্মৃতি, ধ্বংস হোক কালো রাত, চাপা পড়ুক শৃঙ্গের নিচে বিষাক্ত বায়ুর খায়েশ। আমি গহনের প্রতীক্ষায় আছি, ধরিত্রীর শুভ লগ্নের মনোজাগতিক স্রোতের ভাণ্ডারের খোঁজে বসে আছি, একটা অশ্লীল ধ্বংসযজ্ঞের ভেতর থেকে বের হয়ে পৃথিবীর নিঃশ্বাসের সমস্ত হাহাকারকে বাঁচাতে চাই। রাক্ষসের শিকড় উপড়ে ফেলে আমিও বাঁচাতে চাই। উথিত হোক হ্যামলিনের মতো এক বংশীবাদক, পরিচ্ছন্ন হোক ধরিত্রীর সব অসুরীয় ধ্বংসযজ্ঞ উল্কাপিণ্ডের, নির্মমতায় দাবানল ছড়িয়ে পড়ুক, ইট পাথরের দূষিত সভ্যতার বেসাতি খসে পড়ুক, সর্বগ্রাসী অহংকারী মিথ্যে মানবতার সব যন্ত্রণা ধুয়ে মুছে যাক প্রবহমান নদীর স্রোত ধারায়। ছাইয়ের ভস্যেই পড়ে থাকা প্রিয় গোলাপটি আমার, আগ্নেয়গিরির সুপ্ত বাসনা হতেই ফুটে উঠুক আবার। প্রবল ধ্বংসযজ্ঞের মাঝ থেকেই সভ্যতার অভিমুখী স্নিগ্ধ হোক হোক চাঁদের আলো, তেজদীপ্ত সূর্য কিরণ, প্রিয় নগরীতি
ফুল ফুটুক, নির্মল হোক এই পৃথিবী, রক্তাক্ত যুদ্ধের অবসানে ধ্বংস হোক অসুর শক্তি। আমি প্রতীক্ষায় আছি, আমি প্রতীক্ষায় আছি। নমস্কার, ধন্যবাদ। এটি ছিল কবি সৈকত মাহমুদের লেখা কবিতা আমি প্রতীক্ষায় আছি, 24/12/2020, মানে আজকের লেখা কবিতা। কবি শোভন মিত্র চলে যাবে শর্টে। কবি শোভন মিত্র পড়ো না, পরবর্তী নিবেদনে যাব। তুমি দেখার কবিতা দিক, তাহলে পড়বো। দাও, এখানে স্ক্রিনে আসবে তো। পরবর্তী নিবেদন। আমার গ্রাম, কবি রুহুল আমিন শেখ, 22/12/2020। গায়ের পাশটা ঘেঁষে গেছে শীতলক্ষা নদী, এঁকে বেঁকে যাবে থেকে বইছে নিরবধি। তার পাশে গ্রামটা আমার, সবুজ শ্যামলিমায় গড়া, আর এক পাশে মাঠ পেরিয়ে খালি বিলে ভরা। যেমন নামটি শীতলক্ষা, কেমনি শীতল পানি, বর্ষা ছাড়া স্বচ্ছ জলই দেখায় হৃদয় খানি। পাড়ি বসেই দূর পানিতে মাছের আনাগোনা, দেখতে বেশ ভালোই লাগে ছোট মাছের পোনা। আমার গায়ের মেঠো পথে ঘাস গালিচায় পড়ে, নগ্ন পায়ে হাঁটার আরম বোঝায় কেমন করে। নদীর ধারে একলা বসি এটা সেটা ভেবে ভুলেই যাবে সূর্য কখন কোথা দিয়ে ডুবে। এমন গ্রামটি কোথাও খুঁজি কেউ পাবে না কো, বিশ্বাস করতে কষ্ট হলেই এসেই না হয় দেখো। শীতলক্ষার শীতল জলে স্নানে কি যে মজা, দিন দরিদ্র হয়েও তুমি বলবি তখন রাজা। দেখতে চাইলে চলে আসো, জলদি করে সবে, মিথ্যে আমি বলছি কি না তবেই প্রমাণ হবে। ধন্যবাদ। এই কবিতাটি ছিল কবি রুহুল আমিন শেখের লেখা কবিতা আমার গ্রাম। কবি শোভন মিত্র। আচ্ছা, খাবে না? তরকারি খাবে এতটা? নি না, এত ভালো লেগেছে তাই খাচ্ছে। না, আমার শেষ হয়নি তো। আমি কিন্তু রাগ করে চলে যাব। কি? ও, যেহেতু আমি বললাম আপনার কবিতা পড়বো না। আমি কিন্তু লেগে রয়েছি, আমার কবিতা পড়া হচ্ছে না বলে। আপনার সব কবিতাই পড়ে দিয়েছি। ম্যাম, আমার এই গানটি গাইবেন কি? আচ্ছা, দেখছি। আচ্ছা, ইলিয়াস ঘরামি দাদা আরেকটি গান দিয়েছেন। গান এম ইলিয়াস ঘরামি, 18/12/2020। ও কর্ণফুলি রে, তুই যে আবার মহাকালের করোনাতে ফিরে এলি রে, তোকে আমি খুঁজা খুঁজা পাগল হইনু রে। ও কর্ণফুলি রে, তুই যে আমার চোখের মণি একদিন ছিলি রে, তোর প্রেমেতে আমি সখী পাগল হইনু রে। তুই যে আমার চোখের তারার কাজল ছিলি রে, কেমন কইরা তুই যে আমার ভুইল্লা ছিলি রে। এখন তুই প্রেমের মায়ায় ফিরা এলি রে, কর্ণফুলি রে। আচ্ছা, এটা গান গাইতে হবে, চেষ্টা করছি। ও কর্ণফুলি রে, ও কর্ণফুলি রে, তুই
মহাকালী করুণাতে ফিরে এলি রে, তোকে আমি খুঁজা তোকে আমি খুঁজা পাগল হইল রে, ও কর্ণফুল রে, তুই যে আবার মহাকালীর করুণাতে ফিরে এলি রে, ও কর্ণফুল রে, তুই যে আমার চোখের মণি, একদিন ছিলি রে, তোর প্রেমেতে আমি সুখী পাগল হইল রে, ও কর্ণফুল রে, তুই যে আমার চোখের মণি, একদিন ছিলি রে, তোর প্রেমেতে আমি সুখী পাগল হইল রে, তুই যে আমার চোখের তারার কাজল ছিলি রে, কেমন কইরা তুই যে আমার ভুইলা ছিলি রে, তুই যে আমার চোখের তারার কাজল ছিলি রে, কেমন কইরা তুই যে আমায় ভুইলা ছিলি রে, এখন তুই প্রেমের মারায় ফিরাইলি রে, এখন তুই প্রেমের মায়ায় ফিরাইলি রে, কর্ণফুলি রে, ও কর্ণফুলি রে, তুই যে আবার মহাকালীর করুণাতে ফিরে এলি রে, ও কর্ণফুলি রে, তুই যে আবার মহাকালীর করুণাতে ফিরে এলি রে, ফিরে এলি রে, ফিরে এলি রে। নমস্কার, ধন্যবাদ। এটি ছিল, এই গানটা লেখা ছিল এম ইলিয়াস ঘরামি দাদা লেখা, চেষ্টা করলাম গাওয়ার সুর করে। SD বাবুল দাদা আবার লিখেছে, পোড়া কপালে তারে লেখা ছিল না, বিধি তোমারও কি কলমে কালি ছিল না, পোড়া কপালে তারে লেখা ছিল না, বিধি তোমারও কি কলমে কালি ছিল না, পোড়া কপালে তারে লেখা ছিল না, বিধি তোমারও কি কলমে কালি ছিল না। 2 লাইন দিয়েছেন দাদা, চেষ্টা করলাম। ফিরদৌস আরা মুসলিম হচ্ছে চমৎকার। ইলিয়াস ঘরামি বলছে, আপনাকে ম্যাম আমার অন্তর গভীর থেকে অভিনন্দন অভিনন্দন অভিনন্দন, কণ্ঠ সুধা রানী, ধন্যবাদ। আমজাদ হোসেন দাদা এসেছেন, ধন্যবাদ। রুহুল আমিন শেখ দাদা বলছেন, আমি কিন্তু রাগ করে চলে যাব, এই বলে দিলাম। আপনারা সব কবিতাই করে দিয়েছি আমি। সুজন দাদা এসেছেন, ধন্যবাদ। ইলিয়াস ঘরামি দাদা বলছেন, দিদি মন ছুঁয়ে গেল, অভিনন্দন দিদি, ধন্যবাদ দাদা। আমার কবিতা বললেন? তাই আমার কবিতা, আমার কবিতা কবে পড়বে? কবিতা মরা কাঠ, কবি দেবব্রত মৃধা। আমিও একদিন প্রেমিক ছিলাম, আমারও একটা প্রিয়তমা ছিল, সে ছিল না পুরানো নারী, সবাই যেমন থাকে
তেমনি সে চাইতো কেউ তাকে ভালোবাসুক, কেউ তাকে রাধা বলে ডাকুক। নারী যেমনটা চায় তেমনি সে ছিল গাছের মতো স্থির, অথচ বৃক্ষে বৃক্ষে পিপাসায় মরা কাঠ হতে থাকে। যেমন প্রতিটি নারী পিপাসিত বৃক্ষ, তেমনি আমি মরা কাঠ, কাঠুরি দিয়ে খুঁটি খুঁটি ভালোবাসা জাগিয়েছি। এখন সে সবুজ বৃক্ষ আর আমি মরা কাঠ। নমস্কার, ধন্যবাদ। শেষ নিবেদন করব এবার আমার একটি ছোট্ট কবিতা, তারপরে কবিগুরুর গান দিয়ে শেষ করে দেবো। কবিতা সেই পাঁচিলটি। শ্যাওলা ধরানো সেই পরিত্যক্ত পাঁচিলটি হাজারো না বলা কথার মালা সাজিয়ে বসে আছে। সেভাবে কেউ তো তার গল্প শুনবে, কিন্তু হায়, কেউ শোনে না। তার বুকে জমে আছে ধুলোর যন্ত্রণা, কষ্টের মাকড়সা, ফেলে দেয় সবাই আবর্জনা স্তূপ। সে মাঝে মাঝে গলা বাড়িয়ে দেখে পাশের বন্ধু নর্দমাকে, তার সাথে কথা বলতে চায়, কিন্তু সেও কষ্টের দিনলিপি রচনা করে প্রতিদিন। ফলে নীরবতাকে শ্রেষ্ঠ অলংকার করে গলে পড়ে। দুই নীরব বন্ধুর মাঝে শুধু স্পন্দনটুকু জেগে থাকে নিরতিশয়। ধন্যবাদ। এই কবিতাটা লিখেছি আমি আমার বাড়ির, বহরমপুরের বাড়ির পাঁচিল আর নর্দমা দেখে। এই জন্য কবিতার নাম ছিল সেই পাঁচিলটি, আর পাঁচিলের বন্ধু নর্দমা। আচ্ছা, কবিগুরুর গান লেখা প্রেম পর্যায় আমার ভীষণ পছন্দের একটি গান এবং আমার প্রিয় মানুষের গান। আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চাই তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চাই তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চাই আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাদি করিব বার। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বড় সুমার, যদি আরো করে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চাই তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই,
আমার পরানো যাহা চাই তুমি তাই গো, আমার পরানো যাহা চাই। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি। আরও একবার অনেক ধন্যবাদ প্রতিভা সন্ধান কাব্য পরিষদকে, প্রতিভা সন্ধান কাব্য পরিষদ, যাদের পরিচালকবৃন্দ, অ্যাডমিন, মডারেটর সকলকে অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি লাইভের আয়োজন করার জন্য। অনেক ধন্যবাদ সকলকে, আজকের উপস্থিত সকল শ্রদ্ধেয় কবিদের, গুণীজনদের, যারা তাদের মহামূল্যবান কবিতা দিয়ে আমার অনুষ্ঠানটাকে পরিচালনা করার জন্য সহযোগিতা করলেন এবং সুন্দর সুন্দর মন্তব্য দিয়ে করে আমাকে এগিয়ে যাওয়ার সাহস দিলেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইলিয়াস ঘরামি দাদা বলছেন, সত্যি সত্যি আপনার ধৈর্য ও সহনশীলতাকে স্যালুট জানাই ম্যাম, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভরাত্রি।